This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফলতার ভোট নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের আপনারা জানেন ইতিমধ্যেই যে ফলতার সমস্ত বুথে আবার পুনর্নির্বাচন হবে এমনটাই জানিয়ে দিয়েছে কমিশন। 21শে মে ফলতায় ভোট গ্রহণ জানালো কমিশন। ফলতার 285টি বুথে ফের ভোট গ্রহণ। 4 মে রাজ্যের 293টি আসনে ভোট গণনা হবে। ফলতা বিধানসভার ভোট গণনা স্থগিত ঘোষণা কমিশনের। শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। শুভেন্দু থেকে জানতে চাইবো এই মুহূর্তে দাঁড়িয়ে ফলতায় যে পুনর্নির্বাচন হতে চলেছে সমস্ত বুথে পুনর্নির্বাচন, সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ফলতার পালস। দেখো, একেবারে পালস বলতে আমি এই মুহূর্তে রয়েছি ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের একেবারে অফিসের সামনে। আমি সৌভিক ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে জাহাঙ্গীর খান কিন্তু ভেতরে রয়েছেন। তিনি এই যে ফলতা বিধানসভা 285টা যে বুথ রয়েছে প্রত্যেকটা বুথের নেতৃত্বদেরকে তিনি দফায় দফায় ডাকছেন, প্রত্যেকের সঙ্গে বৈঠক করছেন। একেবারে কিছুক্ষণ আগে পর্যন্ত একদম দলীয় কার্যালয়ের সামনে কিন্তু ভিড়ে ঠাসাঠাসি ছিল, কিন্তু দফায় দফায় যখন কর্মীদেরকে ডাকা হচ্ছে বৈঠক করছেন, কারণ তিনি বুঝে গেছেন যে আগামী 21শে মে কিন্তু ভোটটা হবেই এবং সেই ভোটটা কিন্তু জাহাঙ্গীর খানকে একেবারে নির্বিঘ্নে করতে হবে। কারণ নির্বাচন কমিশন যে অভিযোগগুলো পেয়েছিল বিজেপির থেকে যে ইভিএমের উপর টেপ মেরে দেওয়া, আতর মেরে দেওয়া, এগুলো কিন্তু স্কুটিনিতে একেবারে পরিষ্কার ধরা পড়েছিল। ফলে কর্মী সমর্থকদের কিছু লোকজন তারা এখানে রয়েছেন এবং জাহাঙ্গীর খান অফিসের ভিতরে বসে বুথ নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বদের সঙ্গে আগামী 21শে মের যে ভোট প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি কিন্তু সাজাতে শুরু করেছেন। কারণ এই যে 285টা বুথ পুনর্নির্বাচন ঘোষণা এবং এই পুনর্নির্বাচন ঘোষণার পর থেকেই কিন্তু জাহাঙ্গীর খান একেবারে কিন্তু মুখে কুলু মেটেছে। তিনি পরিষ্কার আজকে সকালে আমাদেরকে জানিয়েছেন যে তিনি এই ব্যাপারে কিন্তু কোনো কিছুই বলতে চান না এবং আগামীকাল। ধন্যবাদ শুভেন্দু। দেখুন, ডায়মন্ড হারবার মডেল চুরমার ফলতায় পুনর্নির্বাচন ঘোষণার পরই পোস্ট করেছে বিজেপি। এক্স মাধ্যমে অভিষেককে খোঁজা দিয়ে পোস্ট করেন অমিত মালক। ফলতায় পুনর্নির্বাচন বিজেপির তরফ থেকে ঠিক কি পোস্ট করা হয়েছে আপনাদের দেখাচ্ছিলাম। এবার বিজেপিকে খোঁচা দিয়ে পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 জন্মেও ডায়মন্ড হারবারে আঁচড় কাটতে পারবে না বিজেপি, যা আছে সবকিছু প্রয়োগ করুক, চ্যালেঞ্জ অভিষেকের। গোটা ভারতকে ফলতায় আসার চ্যালেঞ্জ জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ। সব থেকে শক্তিশালী গডফাদারকে ফলতায় পাঠাও, হুঁশিয়ারি অভিষেকের। সাহস থাকলে ফলতায় লড়ে দেখা, বাংলা বিরোধী গুজরাটি গ্যাং বলে বিজেপিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা হচ্ছে ব্ল্যাক স্পিরিট পশ্চিমবাংলা ইলেকশনে, এবারের 26-এর সাধারণ নির্বাচনে এত কড়াকড়ি করার পরেও লোককে চমকা ধমকানো হচ্ছে এবং লোক রাস্তায় এসে প্রতিবাদ করছে, ওদের ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এক একটা বুথের ওরা হিসাব দিয়েছেন কেন কোথায় রিপোলিং হচ্ছে। এটা খুব দরকার ছিল। এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন, তাদেরকে ধন্যবাদ। প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। যদি এত রিগিং হয়ে থাকে তাহলে আপনারা ভোটের দিন রিয়াক্ট করলেন না কেন? মুজরো সিংহম কি করছিল? এত সেনা, আধা সেনা, সাঁজোয়া বাহিনী কি করছিল? ঘুম ভাঙলো 3 দিন পর রাজনৈতিক ছক কষে। ফলে এটা প্রহসনের সিদ্ধান্ত নিলেন এই জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি। 294টি আসনের মধ্যে যেভাবে ইলেকশন কমিশন কাজ করেছে সেটা আনবিলিভেবল, আনপ্রেসিডেন্টেড। এই যে ঘটনা ঘটেছে ফলতায়, এটা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের রাজনীতি এলাকাকে ডমিনেট করবার জন্য, সেই ডমিনেশন তাকে মানুষের সামনে উন্মোচিত করেছে নির্বাচন কমিশন। এখানে কারো হার জিত নয়, আমার মনে হয় ফলতার প্রতিবাদী মানুষের জিত হয়েছে, যাদেরকে ধর্মের নামে ভোট দিতে দেওয়া হয়। নজিরবিহীন তো আমি বলবো উল্টোটা, যে পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো মৃত্যু ছাড়া নির্বাচন, সেটা এর আগে কোনোদিন ঘটেনি। ফলে এর থেকে নজিরবিহীন হওয়ার আর কি ইনসিডেন্ট বা এক্সাম্পল থাকতে পারে?
এবার একটু ক্যানিং এর দিকে নজর রাখি। গণনা 24 ঘন্টা আগে ক্যানিং এর রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি কর্মীদের বাড়িতে তাণ্ডব এবং শূন্যে গুলি চালানো হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমাদের সহকর্মী দেবব্রত, আমরা ভোটের রেজাল্টের আগেই ভোট পরবর্তী হিংসার ছবি বিভিন্ন জায়গায় দেখছি, কিন্তু এভাবে গুলিগালা চলছে, মানে রীতিমতো অ্যাম্বিয়েন্স তো ভয় খাওয়ার মতো। দেখো, গতকাল ঠিক 11:30টার সময় ইটখোলা মধুখালী অঞ্চলে সেখানে দীপিকা নস্কর বলে একজন মহিলা, তার বাড়িতে একটা ছোট্ট ঘরে তিনি থাকেন। সেই ঘরে 11:30টার সময় একদল দুষ্কৃতী এবং পরবর্তীকালে দীপিকা নস্কর তাদেরকে আইডেন্টিফাই করেন, বলেন এরা তো সবাই হচ্ছে অঞ্চল সভাপতি এবং একজনের নাম বারবার উঠে আসছে, তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ সর্দার তিনি, এবং ওই ভিডিওর মধ্যে ওই নামটা কিন্তু বারবার শোনা যায়। এরপর তার বাড়িতে এসে রীতিমতো লাথি মেরে তার দরজা ভাঙচুর করে এবং যে টিনের তার যে বেড়া ছিল ঘরে সেটাও কিন্তু ভাঙচুর হয় এবং তার বাড়ির ঠিক পিছনে একটা স্কুল ছিল, সেই স্কুলের মাঠ থেকে রীতিমতো 5 রাউন্ড গুলি চালায় এবং এই যে ভাইরাল ভিডিওটা যেটা সোশ্যাল মাধ্যমে আমরা পেয়েছি, সেই ভিডিওতে রীতিমতো গুলির শব্দ। আজ সকালে যখন আমরা সরাসরি গিয়ে TV9 একমাত্র চ্যানেল, আমরা তার বাড়িতে পৌঁছাই সবার প্রথমে এবং সেখানে গিয়ে আমরা যখন তার সাথে কথা বলি, তিনি আতঙ্কের মধ্যে রয়েছে রীতিমতো এবং বললেন কালকে রেজাল্ট বেরোনোর পরে কি হতে পারে, আজ রাতে যদি আবার তারা আসে, রীতিমতো তাদের মধ্যে একটা চোখে মুখে আতঙ্কের ছাপ এবং তাদের মধ্যে একটা নিরাপত্তাহীনতার বোধ করছে। শুধু তাই সেই পরিবার নয়, পুরো গ্রামটার মধ্যে সবার মুখে মুখে একটা কিন্তু আতঙ্কের ছাপ রয়েছে। একদম স্বাভাবিকভাবে তুমি যখন আতঙ্কের কথা বলছো, তাদের ভয় কারণটা আমরা তাদের মুখ থেকেই শুনি। ধন্যবাদ। কাল রাত 11:30টায় হঠাৎ দেখি মুরগিঘরে আওয়াজ হচ্ছে, গিয়ে দেখি আমার ইটখোলা অঞ্চলের সভাপতি ইন্দ্রজিৎ সরদার ওনার 2-4 ছেলে নিয়ে, ওই স্বপন, এরা 2-4 ছিল, ওরা মুরগি বার করছে। আমি বলি এত রাতে তুমি একটা ইটখোলা অঞ্চলের নেতা হয়ে এইভাবে মানুষের মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে? উনি বললো হ্যাঁ নিয়ে যাবো, এটা আমার রাজত্ব, আমি নিয়ে যাব, কী করি? বলা সঙ্গে সঙ্গে ঘাড় গলা ধরে মানে দুজনে মাছ শুরু করে দেওয়া, আবার বলতে একে চল টেনে নিয়ে চলে যা, একটু শুধু বের করে নিয়ে বল। ওরাই দুজন মাছ শুরু করে, আমার স্বামীর ওদি মারে, আমার নিজেরও প্রচণ্ডভাবে মারধর করেছে। তারপরে ওনার গুলি প্রচুরভাবে গুলি চলেছে কেন সব। আমাদের গ্রাম ইটখোলা অঞ্চলে সভাপতি হচ্ছে ইন্দ্রজিৎ সরদার। ইন্দ্রজিৎ সর্দার, হ্যাঁ টিএমসি। হ্যাঁ, আচ্ছা। উনি, আমরা সবাই রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, উনি আমার মুরগি ঘর ছিল, সেই মুরগি ঘর থেকে মুরগি টেনে বার করছি। আচ্ছা। এবারে আমি উঠেছি, আমি উঠে বলছি যে তুমি একটা নেতা হয়ে রাত্রে মানুষের ঘরে মুরগি চুরি করছো, এটাই কি তোমার নীতি? আচ্ছা। এই বলা আর উনি বলে তোর টেনে নিয়ে যাবো, 4 তারিখের পর তোর টেনে নিয়ে যাবো, তুই ঘর ছেড়ে দিবি। আচ্ছা। আমি জায়গাটা কি তোমার, আমি ঘর ছেড়ে দেবো। এই বলার পর উনি মাছ শুরু করে দেয় দুজন মিলে। আচ্ছা। 11:30 নাগাদ দুজনার বাড়ি ভাঙচুর করে এবং 4 জনকে মারে, দুজনার অবস্থা আশঙ্কাজনক। আমরা হসপিটালে নিয়ে এসেছি। 6 রাউন্ড গুলি চলেছে, আমাদের কাছে গুলি চলার প্রুফ আছে, ভিডিও আছে। পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত আমাদের সুরক্ষা দিতে পারছে না। যদি কারা গন্ডগোল অশান্তি করে তারা খুব নোংরাভাবে করেছে, এটা যারা বলছে তারা কিন্তু যারা আঙুলটা তুলছে আমার নামে বা অন্য কোনো জায়গায়, এলাকা ইটখোলা অঞ্চল পুরো শান্ত শৃঙ্খলা জায়গায় রয়েছে। এই মুহূর্তে কোনো রকম গন্ডগোল অশান্তি, কালকে যেটা হয়েছে ওরা মারামারি করে যে গন্ডগোল করেছে, ওরা একটা দোষারোপে যাচ্ছে।